নমস্কার বন্ধুরা, আজকে 16 তারিখ সোমবার। আজকে চলে এলাম পান্থনিবাসের কাছে। এখানে ওটিডিসির বাসে করে চিল্কা যাব বেড়াতে। আজকের আমাদের চিল্কা প্রোগ্রাম। কালকের আমরা কলকাতা ফিরে যাব বন্দে ভারতে করে। তো 1:40 বন্দে ভারত, একটুখানি ঘোরার সময়ও পাবো কালকে। যাই হোক, কালকে রবিবার দিন, আগামীকাল মানে গতকাল রবিবার আমরা খুব সুন্দর জগন্নাথ দর্শন করলাম এবং পুজো দিলাম। দিনটা খুব ভালো ছিল। একাদশী এবং সংক্রান্তি সব ঠাকুমশাইরা বা পাণ্ডারা বলছিলেন খুব ভালো দিন আজকের, ভালো দিনে পুজো করতে এসেছেন। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড়, দেখতেই পাবেন আপনারা ব্লগে। তো যাই হোক, আজকে চিল্কা ঘুরতে এসেছি, চিল্কা যাচ্ছি। এই পান্থনিবাসের এখান থেকে ওটিডিসির বাস ছাড়ে, তো এখান থেকে আমরা বাসে উঠব। আমাদের অনলাইনে টিকিট কাটা আছে। তো চলুন বাসে উঠি এবং চিল্কা ভ্রমণ কিভাবে করি সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখে আসি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটাই হচ্ছে পান্থনিবাস। এখানেই বাস এসে দাঁড়ায়। এই এক এক করে সব যাত্রীরা এসে উপস্থিত হচ্ছে। অনেকেই এসে গেছে। এই যে বাসও এসে গেছে, দুটো বাস এসেছে, একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন। দুটো আলাদা বাস। যারা অফলাইনে টিকিট কেটেছে তাদের একটা বাস, আর অনলাইনে যারা টিকিট কেটেছে তাদের একটা বাস। এটা হচ্ছে আমাদের বাস। বাসে সবাই উঠে পড়েছে এক এক করে, আমরাও উঠে পড়লাম। এই যে বাসের ভেতরটা দেখুন, কি সুন্দর এসি বাস। একদম ভলভো বাসের মতন। আর সকাল 6:30টার মধ্যেই এখানে চলে আসতে হয়। আমাদের বাস ছেড়ে দিল ঠিক টাইমে, এখন 6:45 বাজে। এই রোডের ওপর চলে এলো। দেখুন আজকের যেন কি পুজো আছে। সবাই বাড়ির উঠোনে পুজো দিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে এবং প্রসাদ সাজিয়ে থালাতে পুজো দিয়েছে। আমরা দেখতে দেখতে যাচ্ছি, আমি একটুখানি ভিডিও করে নিলাম। প্রত্যেকের বাড়িতে এরমভাবে পুজো করেছে। জয় জগন্নাথ। এই যে ইনি আমাদের গাইড, ইনি আমাদের বোঝাচ্ছেন কোথায় কী কী আমরা দেখব, কোন কোন স্পটে যাব, সব আমাদের বলছেন। প্রথমেই আমাদেরকে নিয়ে যাবেন ব্রেকফাস্টের জন্য একটা দোকানে, তারপরে যাবেন আর একটা রেস্টুরেন্টে, সেখানে আমাদের লাঞ্চের অর্ডার দিতে হবে। সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে মশলা বাই। प्लास्टिक बीच ये सब आ जब इसी बार मैं कुछ बोल रहा हूँ। নিয়ে এলো আমাদের ব্রেকফাস্ট করাতে এই রেস্টুরেন্টটাতে। আমরা সবাই চলে এলাম। আমরা ধোসা নিয়েছি দুজনে, মশলা ধোসা। এখানে ইডলি, সাদা বড়া, ধোসা এবং পুরি সবজি ইত্যাদি সব পাওয়া যায়। তো আমরা ব্রেকফাস্ট করে আবার যে যার বাসে উঠে আবার রওনা দিলাম। দেখতে দেখতে যাচ্ছি সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। খুব ভালো লাগছে দেখতে। যত এগোচ্ছি চিল্কার দিকে ততই ভালো লাগছে। চিল্কাতে আগেও ঘুরে গেছি,
তাও একবার অনেক দিন বাদে এসছি তো পুরীতে আবার, সেই জন্যে সেই 15 সালে এসছিলাম বোধহয়। তারপরে এই 2026-এ এসছি মার্চ মাসে। তো আরেকবার চিল্কা দেখতে ইচ্ছা হলো, তাই চিল্কা দেখতে চলেছি। এবার গাইড বলছেন আমাদের এবারে একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে, সেখানে আমাদের লাঞ্চের অর্ডার দিতে হবে। আর কোথায় কোথায় কি দেখবো না দেখবো সবগুলো বলছে। তার আগে আর একটা মন্দির আছে, এলারনাথ মন্দির। তো সেই মন্দিরটা দেখার জন্যে কীরমভাবে যেতে হবে সেটা গাইড আমাদের বুঝিয়ে দিচ্ছেন। তো বাস ভেতরে ঢুকবে না, বাস থেকে আমাদের নামিয়ে দেবে। তো সেখান থেকে অটো করে যেতে হবে, পার হেড 10 টাকা করে লাগবে। তো আমরা একটা অটো নিয়ে নিলাম। আমরা 2 জন ছিলাম, আমাদের বাসে 4 জন ছিল। দিয়ে আমরা এলারনাথ মন্দিরে চলে এলাম। এটাই হচ্ছে এলারনাথ মন্দির, এবং এক অর্থে বলতে গেলে বিষ্ণু মন্দির এটা। এই যে মন্দিরের গেট, এই গেট দিয়ে ঢুকবো এবার মন্দিরের ভেতর। আর এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এই অটো করেই সবাই এসছে। আর এই যে একটা গৌড়িয়া মঠ, ঠিক মন্দিরের পাশেই একটা গৌড়িয়া মঠ আছে। এই মন্দিরের ভেতরেই 3টে মন্দির দেখা হয়ে গেল। আবার চলে এলাম আমরা বাসে, সবাই উঠে পড়লাম এবং বাস ছেড়ে দিল। আবার আমরা চিল্কার দিকে এগোতে লাগলাম। এবারে চিল্কাতে কী কী দেখবো না দেখবো সেইগুলো গাইড আমাদের বলতে লাগলেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমাদের নিয়ে এলো মশালা বাইট, এই রেস্টুরেন্টটার নাম। এই রেস্টুরেন্টে নিয়ে এলো, এখানে আমরা লাঞ্চ খাবো। সেই লাঞ্চের অর্ডারটা আগে দিয়ে যেতে হবে, যাতে ওনারা বানিয়ে রাখতে পারেন এবং আমরা এসে যাতে তাড়াতাড়ি খাবারটা পাই। তো যাই হোক, লাঞ্চের অর্ডার দিয়ে দিলাম। এখানে ভেজ পাওয়া যায়, নন ভেজ হবে না। তো আমরা ভেজ থালিই দিলাম, একটা স্পেশাল ভেজ থালি আর একটা নর্মাল ভেজ থালি অর্ডার দিয়ে আমরা আবার বাসে উঠে পড়লাম সবাই। আবার চিল্কার দিকে আমরা রওনা দিলাম। এসে গেছি আমরা চিল্কাতে। এইখানে গাড়ি পার্কিং করে দিয়েছে। এবারে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি জেটির দিকে, কেননা এই যে এসে গেছি আমরা। এবার ঢুকবো আমরা এর ভেতর দিয়ে, এরপরে আবার ভিডিও আসছে।